শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে দেখো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এত বৃষ্টিতে কি করে এক্সিবিশনে যাব? আমরা একদম ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললাম না কি গো? এইভাবে তো কোনো কাস্টমার আসতে পারবে না, এক্সিবিশনটা একদম সাকসেস হবে না। আজ তো মনে হচ্ছে বাড়ি থেকে বেরোতেই পারবো না, স্পটে গিয়ে পৌঁছাতেই পারবো না। কাজ কী করে করব? যাই হোক, রান্না বান্না শুরু করে দিয়েছি। কাজ তো এগিয়ে রাখি, যাওয়া হয় চাই না হয়। বিকেলে যদি ছাড়ে ডিমের কারি করব। সবাই বলছিল খিচুড়ি করতে, আমি বললাম না, খিচুড়ি আর করব না, ভাতই করব আর ডিমের কারি করব। আজ তোমাদেরকে ডিমের কারি রান্নাটা শেয়ার করব, সবাই সঙ্গে থাকো। ডিমগুলো আগে সেদ্ধ করে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল। আলু সেদ্ধ করা ছিল, সেগুলোও নিয়ে নিলাম। কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হলে টমেটো, কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেগুলোও ভেজে নিলাম। যখন টমেটোটা একটু নরম নরম হয়ে আসলো, তখন ওর মধ্যে নুন, হলুদ, জিরে, লঙ্কা, যত মশলা ছিল একসঙ্গে মিক্স করে রেখেছিলাম। আদা, রসুন, পেঁয়াজ বাটা সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে ওটা টমেটো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা যতই ভালো করে কষানো হবে, রান্নার টেস্ট ততই বেশি বাড়বে। 2-3 মিনিট মশলাটা কষিয়ে নেব, তারপরে সেদ্ধ আলুটা দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। টমেটোগুলো দেখুন নরম হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আলু দেওয়ার জন্য পারফেক্ট। এবার আলুগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। ডিমের কারি রান্না সবাই জানে, এটা দেখানো বা শেখানোর কিছু ব্যাপার নেই, কিন্তু অনেক নতুন সংসারী আছে যারা শিখছে, তাদের জন্য এটা দেখানো। আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি ডিম দিয়েও কষাবো। ডিম দিয়ে সাধারণত সবাই কষায় না, কিন্তু আমি ডিম দিয়ে কষাই। আর ডিমগুলো একটু করে খুন্তির সাহায্যে কেটে কেটে নেব। তাহলে কী হবে, তেল মশলা ও ডিমের ভেতর ঢুকবে, ডিমটা খেতে ভালো লাগবে। না তো ডিমের ভেতরটা তো কীরকম ভালো লাগে না, পাইসে পাইসে লাগে। মশলাটা ডিমের ভেতর ঢুকলে রান্নার টেস্টটা ভালো লাগে, ডিমটার টেস্টটাও ভালো লাগে। এই যে দেখছেন, আমি খুন্তি দিয়ে ডিমগুলো একটু কেটে কেটে নিচ্ছি। এরকম করলে তেল মশলাটা সুন্দরভাবে ডিমের ভেতর ঢুকে যায়। এরপর আমি ডিমটা খানিকক্ষণ কষিয়ে নেব। রান্না মানেই ধৈর্য, ধৈর্য ধরে একটু রান্না করতে হয়, তাইলেই খেতে ভালো লাগে। খুব ভালো করে কষানো হয়ে গেল। এবার আমি একটু জল দিয়ে দেব। কারি তো বেশি জল দেব না, আমি তো ঝোল করব না, একটু মোটা মোটাই থাকবে ঝোলটা। আবার টেনে নিয়ে ওটা আবার শুকনো শুকনো হয়ে যাবে। 2 বেলারই করে দিলাম। দিনের রাতের এক্সিবিশনে যাব, অনেক রাত হয়ে যায় ফিরতে, তখন তো আর এসে রান্না করার মতো সময়ও থাকবে না, এনার্জিও থাকবে না। সেই জন্য রান্নাটা 2 বেলারই করে রেখে দিলাম। ঝড় বাদলের দিন লাইনও থাকে না, এসে শুধু রুটি করে নেব, তাইলেই হয়ে যায়। ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার একটু মজে গেলেই রান্নাটা নামিয়ে রেখে দেবো। ডিমের কারি আমার কমপ্লিট হয়ে গেল। আজকে পুজো করতে দেরি হয়েছিল, তাড়াতাড়ি করে রান্নাই সেরে নিয়েছিলাম। রান্না বান্না সেরে নিয়েই পুজো করলাম।
আজকে দেখুন এই ফুলগুলো পেয়েছি, বলি না সামনের দিকে চুরি হয়ে যায়, কালকেও পাইনি, আজকে পেলাম। ভেতরের দিকে ফুটেছিল তো তাই পেয়েছি। গঙ্গা ঘর তোর মুছে নিচ্ছে। আমি আগে সকালবেলা একটু মুছে টুছে নিয়েছিলাম, গঙ্গা এখন মুছে নিল। তারপরে আমি পুজো করে নিলাম। দেখুন ইনি শ্রীমাকে সবাই চেনেন কিনা জানি না। শ্রী অরবিন্দু মাকে পণ্ডিচেরিতে নিয়ে এসেছিলেন। মা এসেছিলেন পণ্ডিচেরিতে, শ্রী অরবিন্দুর আশ্রম গড়ে তুলেছিলেন সেখানে। সব ঠাকুরকে পুজো করে নিলাম, ভোলা বাবাকেও জল দিলাম। আজকে মেঘের অবস্থা খুবই খারাপ। যেদিন থেকে এক্সিবিশন করব বলেছিস তার আগের দিন বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, কাজকর্ম সেরে নিয়ে তোমাদের সামনে একবার এলাম একটু দেখা করার জন্য। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে কাজকর্ম সেরে নিয়ে বেরিয়ে যাব। কালকে পরেছিলাম শাড়িটা, সেটা ধুয়ে নিয়ে দুভাগ করে মেলে দিয়েছি, দুটো তারে পাতলা করে শুকোবার জন্য। যা মেঘের অবস্থা, শুকাবার তো চান্স নাই, ভয়ঙ্কর অবস্থা, যেতেও তো অসুবিধা। চলে এসেছি আমরা আমাদের জায়গায়। প্রচারের তো কোনো কমি নেই, প্রচার তো হচ্ছে, কিন্তু লোকজন তো সেভাবে কেউ আসছে না। ভীষণ সুন্দর এক্সিবিশন অর্গানাইজ করেছিলেন অর্গানাইজাররা, দারুণ ব্যবস্থা, অনেক বেশি প্রচার, সব কিছুই ছিল, কিন্তু সেভাবে কাস্টমার আসেনি। প্রোডাক্টও দারুণ দারুণ, সবার কাছে প্রচুর ভালো ভালো কালেকশন, ভীষণ সুন্দর সব ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেভাবে কাস্টমার না আসাতে কারোরই সেইভাবে বিক্রি বাটা হয়নি। খুবই অল্প সামান্য বিক্রি বাটা হয়েছে। কিছু কিছু মানুষের চেনা পরিচিত মানুষ এসেছিল, আর যারা এদিকের গ্রুপে লাইভ টাইভ করে তাদের জন্য, তাদের পরিচিত লোকজন এসেছিলো, সে তাদের একটু একটু বিক্রি বাটা হয়েছে। এটা আমার স্টল, মেয়ে আছে আমার স্টলে, আমাদেরও গোছানো হয়ে গেছে। খাবার দাবারও ব্যবস্থা খুবই ভালো, খুব সুন্দর সুন্দর আয়োজন খাবারের, রান্নাও ভীষণ টেস্টি, দামও খুব সামান্য। ওখানে আবার একজন লেডি ডাক্তার বসানো হয়েছিল যারা প্রেশার টেশার চেক করে দিচ্ছিল। মেয়ে একটু চাউমিন আর পনির পকোড়া নিয়ে এলো, খাওয়া দাওয়া হলো। বিক্রি বাটা হোক চাই না হোক, পেট তো মানবে না, খাওয়া দাওয়া তো করতে হবে, তাই খাওয়া দাওয়া হলো। আর যতক্ষণ থাকার থেকে বাড়ি ফিরে এলাম। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।